আমি শরীফ ওসমান হাদি আপনার মন্তব্য শুনি, আপনি কিভাবে দেখছেন? আমি আপনার সাথে একটুখানি রেসপন্স করি, মানে আপনি তো স্বতন্ত্র প্রার্থী, কিন্তু মানে একটা ব্যাপার হলো যে অফকোর্স এটা ভালো হতো যে এই চেঞ্জেস গুলো আনবার আগে জনসচেতনতা তৈরি করা, রাইট? এখন মানে দুটোই প্যারাডক্স। কি অর্থে? আপনি তো ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন, আপনার সময় আছে কতটুকুন? তো বিএনপি বা অন্যান্য যে দলগুলো দেশের ভালোর জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, এটা যেরকম জরুরি, আবার জনসচেতনতা তৈরি করতে হলে তো এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। মানে আপনি তো 2 মাসে জনসচেতনতা তৈরি করতে পারবেন না। তো আসলে এই সরকার ধরেন কি করবে? তার তো কিছু জায়গায় সিগনিফিকেন্ট জায়গা দেখাতে হবে, যেহেতু সে 5 বছর থাকছে না বা থাকবেও না। তো এখন তার হাতে যেটুকুন জায়গা আছে, ধরেন এটা তো আর অনেক সিগনিফিকেন্ট ইস্যু না যে দলীয় প্রধানের বা আরো 5 জনের ছবি দিলে। এখন বিএনপির ক্ষেত্রে এটা যেটা ব্যাপার, ধরেন বিএনপির যে বেগম জিয়ার সাথে এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা অন্যদের ছবি। এখন আমাদের একটা মুশকিল হলো, ধরেন আমরা যখনই এইটা নিয়ে আলাপ করি, মানে উই আর ফোকাসিং অনলি অন বিএনপি। মানে বিএনপি ছাড়াও তো পলিটিক্যাল পার্টি আছে, হয়তো তারা লার্জেস্ট পার্টি না অফকোর্স, কিন্তু তাদেরও তো সাপোর্ট আছে, তাই না? তো এখন তারা কি এটা অপোজ করছে কিনা? তো এখন ব্যাপার হলো আমরা তো বরং বলি যে পোস্টারে আমি দেখেন, আপনি আমার একটা টকশোটা প্রচুর মানুষের কাছে পৌঁছেছিল। আমি আরো 6 মাস আগে মিস্টার তারেক রহমানকে অ্যাড্রেস করে বলেছিলাম যে প্লিজ আপনি পারলে একটা জিনিস করলে বাংলাদেশে অনেক বিরাট পরিবর্তন হবে, যে একমাত্র বিএনপির পার্টি যে পোস্টার করবে, পার্টির পোস্টারের বাইরে কোনো ব্যক্তিগত পোস্টারে বেগম জিয়ার ছবি, আপনার ছবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকতে পারবে না। প্রত্যেকটা দলের করা উচিত। কেন? এলাকার যে লোকটা ড্রাগ ডিলার, যে মাদক ব্যবসার সাথে জড়িত, সেই লোকটা হুট করে একটা এতদিন ছিল ধরেন একদল, এখন আবার একদল, এটা শুধু বিএনপির কথা বলছেন, সব দলে একই প্রবলেম। সে করবে কি, শহীদ জিয়ার ছবি দিবে, বেগম জিয়ার ছবি দিবে, তারপরে তার এর মানে নিজের সমস্ত অপরাধ ওই ছবিগুলোর মধ্যে সে একটা জাস্টিফিকেশন তৈরি করে, একটা লেজিটিমেসি পায়। তো সেটা কেন তারেক রহমান সাহেব কলুষিত হতে দিবেন? এটা একটা প্রশ্ন। তবে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আপা যেটা বলেছেন এটা তো আমাদের পলিটিক্যাল কালচারে নাই। আমরা তো একটা পোস্টারে 36টা ছবি দেখে অভ্যস্ত, কিন্তু আমরা কি কোনোদিন পরিবর্তন হব না? আমাদের তো পরিবর্তন লাগবে। শুরু করব কবে? লেটস ব্রেক দ্য আইস। এবার আমরা চেষ্টা করে দেখি। এরপর যদি আমরা চেষ্টা করে ভালো করতে না পারি, তাহলে যদি বিএনপি সরকার গঠন করে, তারা আবার আইন ভেঙে আরেকটি পরিবর্তন এসেছে, যেটা নিয়ে আমরা জানি যে বিএনপির দিক থেকে এটা আপত্তিও জানানো হয়েছে, পরিবর্তন সংশোধনের জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে যে জোটে থাকলে, জোটে গেলে পরে সেখানে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। ওকে, কিন্তু এখানে আমি একটু জানতে চাই জনগণের আসলে কি লাভ হয় তাতে, এবং এই যে অনেকগুলো দলের গণতন্ত্রের কথা যেটা আমরা বলি, সেক্ষেত্রে একটা সমালোচনাও আছে, সেটা হয়তো খুব বেশি বান্ধব হবে না। তো আপনার মানে জনগণের কি লাভ হয়, এই প্রশ্নটা হলো এরকম প্রশ্ন যে আসলে বাংলাদেশে কোনো কিছুতে কোনো কিছু জনগণের লাভ হয় না। এটা হলো প্রথম কথা। এই যে আপনি আমার সাথে টকশো করতেছেন, এতে জনগণের লাভ হয় কি? এতে তো আমি এখন এখান থেকে টাকা নিয়ে যাবো আর আমার মানুষ দেখবে না, কিছু লাভ হয়। তারপর যদি লাভ হয়, এর মানে আমাদের তো কিছু চেঞ্জেসের জায়গায় যেতে হবে। ফ্যাক্ট হলো, আপনারা যদি আমরা সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে অলওয়েজ পার্টি থাকবে 2টা বা 3টা, বাকি বড় মাছগুলো সব ছোট মাছকে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের এমন সিস্টেম আমেরিকার মতো হতে পারে, 2 পার্টি পলিটিক্স, 2 পার্টি সিস্টেম আছে তো অনেক দেশে। কিন্তু আমরা এই যে দলগুলো সবাই কিছু ছোট ছোট দল পালার পরে কি করি, অন্য করে গ্রো করতে দেই না, একটা জোট করি। এবং যেটা হয়, ধরেন আমি যদি ধানের শীষ বা দাঁড়িপাল্লা নির্বাচন করতে চাই, এখানে 2টো অপশন আছে। আমি যখন তার সাথে জোট করবো একক দলের হিসাবে একজন, তখন শুধু ওই মার্কাটা আনার জন্য আমি অনেক টাকায় প্রতীকটা কিনতে চাইবো, আমার ব্যক্তি ক্যাপাসিটি দেখানোর দরকার নাই। কারণ আমি জানি আমি যদি কোনোভাবে ধানের শীষ নিয়ে আসতে পারি, আগে যেরকম সবাই নৌকা নিত, যে নৌকা নিতে পারলেই পাস, আমি যদি দাঁড়িপাল্লা নিতে পারি তাহলেই পাস। এখন যেটা হবে, যে জোটে যাবে, ধরেন বিএনপি যাকে এবার যারে চাইলে বিএনপি চিন্তা করবে আমি তারে আমার জোটে নিলাম, কিন্তু ওই লোকটার কি ওই ক্যাপাসিটি আছে উঠে আসার? জামাত চিন্তা করবে যে আমি যে তার সাথে জোট করবো, আমি তো তার আমার মার্কা তারে দিতে পারবো না, তার মার্কাই করতে হবে। এর মানে এই বড় দলের বাইরেও যে কিছু ভাইব্রেন্ট গ্রুপ আছে, তারা গ্রো করবার সুযোগ পাবে। এখন যদি আমরা তাদেরকে গ্রো করতে না দেই, তাহলে আমরা অন্য পার্টিগুলো বাদ দিয়ে দেই, তাহলে বহুদলীয় গণতন্ত্র বলার তো দরকার নেই। আর 2 মাস পর নির্বাচন হওয়ার কথা। এখন জামাতে ইসলামী খুব ভালো একটা অবস্থানে আছে। আমাদের দেশটা স্বাধীন হবার পর থেকে এই পর্যায়ে, এই পর্যন্ত আমি একটু কারেকশন করি এখানে, তাদের দাবিগুলো একটু আমি পড়ে শোনাই। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই, সেই দাবিটা জানিয়েছেন। এবং আরেকটি কথা, গণভোটে হ্যাঁ বিজয়ী করার জন্য প্রচার চালাবেন এখানে তারা। এখানে আমার মনে হয় প্রচারণের বিষয়টিও এখানে আছে আর কি মূলত। তো গণভোটে হ্যাঁ প্রচার করবেন, ভালো কথা। লেভেল প্লেইং ফিল্ড, এগুলো মূল কথাটা টাইম কনস্ট্রেন্ট, টাইম, সময় কতটুকু আছে, আর এই কাজটা করবার দায়িত্বটা আসলে কার? এই কাজটা করবার দায়িত্ব কি আমাদের আছে? রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে,
কিন্তু মূল দায়বদ্ধটা কে? নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন কি বলেছে? এই 2 মাস সময়ের মধ্যে নির্বাচন কমিশন, আমি তো আমার এর আগের বক্তব্যে বলেছি, নির্বাচনী পরিবেশ তৈরি করবার যেই একটা সুষ্ঠু ভোটের হাওয়া, নির্বাচনী হাওয়া বয়ে যাওয়ার পরিবেশ পরিস্থিতি কমিশন তো তৈরি করতে পারেনি, বিএনপি করেছে। এখন উল্টোটা যদি আর অন্য দলগুলো মাঠে থেকে উল্টো দিকে পিছন দিকে হাঁটা দেয়, তখন তাদেরকে আমাদের কাতারে এনে সামনের দিকে হাঁটানো, এটা তো বাংলাদেশের জনগণের দায় এবং দায়িত্ব বলে আমরা মনে করি।